মাইক দিয়ে কিন্তু বারবার কইতেছে মানিক দেন আমার দোস্ত দোস্ত। আমিও কিন্তু এটা অনেক ছোটবেলার থেকেই দোস্ত হইয়া একটা জিনিস ভালো করছে, যেই কথাটা আমার বলার ছিল ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কথা, ইমাম মালিকি, চার মাযহাবের মধ্যে আমরা আছি। ইমাম মালিকি রহমতুল্লাহ আলাইহি যেই কথাটা শরীয়তের পক্ষ থেকে আমার বলার কথা ছিল, এটা বইলা আমার বন্ধুবর একটু ভাবের বিনিময় করলো, আমার নৌকাটা যেমন 10 হাত আগাইয়া দিল। এর জন্য আমি তারে ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ দেই। একটি গান করব আগে, তারপরে আমার কাছে প্রশ্ন আসছে হা হে হু। হু শব্দে বায়াত বুঝলাম, হাতে কি হেতে কি, এই একটি কথা। আরো একটি কথা আসলো, শরীয়ত রইলে বেল গাইবে কিন, এই বেল গাইবে কিনে থাইকা আপনি আল্লাহকে দেখবেন কিভাবে, পরিচয়টা কিভাবে হবে। আরো হলো আবু জেহেল, আবু লাহাব, উকবা, সাইবা, এরা আল্লাহর নবীর নূর থেকে যদি সবকিছুই হয়, এরাও কি সেই নূর থেকে কিনা? এই কথাগুলো অনেকগুলো পয়েন্ট আছে, আমি চেষ্টা করব আমরা যেইভাবে একেবারে যা করলো মনে হইলো আমার সাইরা বেরা ফেলছে। আমি খালি একটু বলতে চাই, যে ভাব, যেই জায়গা, যেই কথা আমি রেখে গেছি, আমার কথার মধ্যে আপনি ঘোরাফেরা করলেন, হয়তো আপনি আপনার দৃষ্টিকোণ থেকে বলছেন, আমার কথার মূল সারমর্মটা আপনি লক্ষ্য করেন না। যদি করতেন তাহলে আমারে কিছু বলার আগে আগে ধন্যবাদটা দিয়ে নিতেন। আগে একটা গান আপনারা শোনেন, পুরান চাল বাতে পারে তো গান। আওয়াল আখের জাহের বাদল, যুগে যুগে বস্ত খাই ভাই, যুগে যুগে বস্ত ভাই, শরীয়তি সহজ কথা নয় ভাই রে ভাই, শরীয়তি সহজ কথা নয়। মারিফতের যিনি ফকির, ফকির ভালো, কিন্তু ফকিরটা হইল উজায় বেশি, এমনি এমনি উজায় না। এক মহিলার নাম ছিল উজানির মা। এই মহিলা কারোর কথা শুনতো না, 10 গ্রামে ময় মুরব্বীরা বুঝাইতো, মাতবররা বুঝাইতো, পরিবার পরিজনের ময় মুরব্বীরা বুঝাইতো, স্বামী বুঝাইতো, কারো কথাই শুনে না, ওর যেমন চাই তাই কয়। স্বামী যদি ডাইনে যাইবার কয় ও যায় বাই। তো এক পর্যায়ে জনম বইরা ও যেই চলছে, হঠাৎ করে প্লাবন হইছে। প্লাবনে স্বামী তার স্ত্রীরে খুঁজতেছে, কয় প্লাবনে আপনার স্ত্রীরে ভাষায় নিয়ে গেছে। এখন খুঁজতেছে যাই হইল উজানে। উজানে খুঁজা তো আর পায় না, কারণ উজানে তো আর লাশ যায় না। ভাটির দেশে গেছে, আবার ভাটিতে যায় দেখে যে না, ভাটির দেশেই। এখন একটা গালি দিয়া, গালিটা তো আমি দিয়া পারম না, একটা গালি দিয়া কইতাছে, শেষ ভাইটান ভাইটাইলি মইরা যায় ভাইটাইলি। এই শরীয়তের মায়ের যখন পড়বো তখন ভাইটাই লাখের জাহের বাতে, যুগে যুগে বস্ত ভাই, আগে আল্লাহর নূর ছিল, ওই নূরে আমার নবী হইল, মুহাম্মদ নাম প্রকাশিল দুনিয়া।
কেমন মাথা। আগে আল্লাহর নূর ছিল, ওই নূরে মোর নবী হইল, মুহাম্মদ নাম প্রকাশ ছিল দুনিয়ায়। ওই নবীজির নূর ধরে আল্লাহ সকল রূহ সৃষ্টি করে। ওই নবীজির নূর ধরে সকল রূহ সৃষ্টি করে। দরক্ত একিনের বিছে সাজদাতে বহিত রয়, শরীয়তি সহজ কথা নয়। ওরে ভাই শরীয়তি সহজ কথা নয়। এই কথা বলছে আল্লাহ দয়াময়। সূরা রহমানের মধ্যে আল্লাহ বললেন ফাবিয়ালা রাব্বিকুমা তুকাজ্জিবান। ও আমার সৃষ্টির জীব, ও আমার বান্দারা, তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করতে পারো? বাবা, আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করা যাবে? ও পীর সাহেব, আল্লাহর কোন নিয়ামতকে কি অস্বীকার করা যাবে? আপনি মনে মনে যে করতেছেন, আর মনে মনে যদি আমি আল্লাহর নিয়ামতকে অস্বীকার করি, তাহলে আমি কি আল্লাহর বান্দা হইতে পারলাম? বান্দা শব্দের অর্থ কি? গোলাম। আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহ কইছে নামাজ পড়ো, উনি কইতাছে দরকার নাই। তোমরা কোন কয় নাম্বার আল্লাহর বান্দা? আল্লাহ কইতেছে এটা করো, উনি কইতেছে এটা দরকার নাই। আবার কয় একজন মাওলানার মাজার দেখায় দিও, অভাব নাই, আপনি কয়টা চান? কয়টা চান? তাই আমি বলতেছি গান গান ফকিরি করেন, কিন্তু আল্লাহর বিধান উল্টায়েন না। জনম বইরা শুনলাম আল্লাহ একজন, এখন বানাইলো আল্লাহ সামাদ, আল্লাহ ওয়াহিদ, আল্লাহ আহাদ, আল্লাহ। তাফসীর কারকরা বিভিন্ন ভাবে তাফসীর করছে। এখন ইলা শব্দ দ্বারা বুঝাইছে একক আল্লাহ। আপনি যে তিনটারে টানলেন, আল্লাহরে শরীক কইরা কি আপনি শিরকি পাপ করছেন কিনা এটা কইেন তো। সাতটা সরকার ভাত খানজার ভাতার চিনেন না? আমি কইছি শরীয়ত মারিফতে যদি কিছু রয়, হাসানে কয় শরীয়তে হবে পরিচয়। আচ্ছা বাবা, আপনার এই দেহটাকে যদি শরীয়ত ধরেন, দেহের ভিতরে যদি আত্মাটা থাকে, ওইটা যদি মারফত হয়, তাহলে শরীয়ত ছাড়া কি মারফত থাকার জায়গা আছে? ব্যস্ত রয়েছে। কথা যা কইবেন এর জন্য একটু খেয়াল করবেন বাবারা। সাধকরা একটা গান আছে, হ্যাঁ, এই গানটা আঞ্চলিক গান। ও মানুষ, মানুষ রে, দুটো কানার দুটো চোখ, দেখবা আর শুনবা, একটা মুক্ত কথা কম কমা। তোমার মেলা ঝামেলা কইমে যাবে, একটু চুপ কইরে থাকবা, একটা মুক্ত কথা কম কবা। পড়েছে এই রাম জামানা, মন মতো মানুষ তুমি পাবা না, নিজের ভাই বন্ধু তাই আপন হচ্ছে না। আসবে তোমার আপন হয়ে, তোমারটা সব যাবে লয়ে, আমি এই সব দেখে দেখে হয়ে গেছি আর বোবা। বোবার কোনো শত্রু নাই। আপনি যুক্তি দিয়ে বুঝাইতে পারবেন, আর এইটাও মনে রাখেন, যুক্তি দেওয়া কিন্তু শয়তানেরও কাজ।
লাখের জাহের বাদে যুগে যুগে মুস্তফায় গো উদয় হল মুস্তফায় আবে আল্লাহর খাদ্যবান ভাবি আলা রাব্বে কুমার তো কাতিবান এই কথা বলছেন আল্লাহ দয়াময় মানসুরায়ার রহমান হইবে হাসর মিজান মানসুরায়ার রহমান হইবে হাসর মিজান দুই হাতে তুলিয়া মিজান ওজন দিবে ফাতেমায় আমার উস্তাদ পরশলী দেওয়ান সাহেব আর কানা শামসু আপনার নাম শুনছেন না দুই এক পালা গানও হয়তো মুরব্বীরা শুনছেন অডিও ক্যাসেট পালা হইল শরীয়ত মারফত কানা শামসু হইল মারফত বাবা হইল শরীয়ত আর সরকারের সাথে পড়লেও এই রশিদ সরকার আল চিস্তি নিজামি বাংলার অন্যতম একজন সাধক মনে প্রাণে মানি আমি কিন্তু আমার দয়ালের সাথে সরকার সাহেব কোনোদিনও মারফত গাইবার মানে শরীয়ত গাইবার চাইতো না দোস্ত জানে একটা বালা গান শরীয়ত বাবার সাথে গাইছে এই মারফত কারণ ওনারা শিক্ষা লইছে মারফত এই দুই চারটা কথা এই চালান এই চালান বাপ का बेटा सिपाही का घोड़ा कुछ नहीं तो थोड़ा थोड़ा ভালো তো কানা শামসু তারে বলতে কানা শামসু বাবারে কইতেছে আলেম তোরা কস মরার পরে এই হইব মরার পরে কিছু হইব না আমার উস্তাদ কইতেছে আচ্ছা শামসু ভাই তোমার কথাটা আমি একটু সময়ের জন্য মাইনে নিলাম যে মরার পরে কিছু হইব না আচ্ছা যদি মরার পরে কিছু হয় তাইলে তোমার অবস্থাটা কি হইব তো এরকম কইরেন না এটা কোনো ফকির না ফকির যে অরিজিনাল ফকির তারে আমি সম্মান করি কিন্তু আপনার ভিতরে ফকিরের মধ্যে থাকবো অনুরাগ আপনার মধ্যে দিয়ে রাগের গোলা ইয়া বইক্রামি না মানসুরায়ার রহমান হইবে হাসর মিজান মানসুরায়ার রহমান হইবে হাসর মিজান দুই হাতে তুলিয়া মিজান ওজন দিবে ফাতেমা ইসলামী পতাকা উড়ে আজানের করুণ সুরে প্রাণ মাতা ওই যায়া দেখ মক্কার ঘরে ইসলামী নিশান উড়ে আজানের করুণ সুরে প্রাণ মাতা হালিম কয় সত্য কথা সালাত কায়েম করতে হয় অতি সহজ কথা নয় ওরে ভাই অতি সহজ কথা দায় ঠেকিলাম ভেদের ফকির লইয়া
এখন দয়ালের কথা কইছি, কয় দমে বাদ দেন। একটা না দুইটা না, অনেক গান লেগে গেছে শরীয়তের পক্ষে। তো উনি শরীয়তের গুণগান কইরা গেছে, আপনি আজকে উল্টো হয়ে গেলেন। এটা দয়ালের আদর্শ না। তবুও ভালো লাগে মিষ্টি কইরাই অনেক কথা কয়, আস্তে ধীরে বলবো কথা শুনবেন সব জনায়। ইমাম শাফি, চারজন ইমাম, তারা আগে শরীয়ত শিক্ষা দান করলেন। আগে শরীয়তের মধ্যে চইলা প্রত্যেকেই এরা শরীয়তের আলেম ছিলেন। তিরমিজি শরীফ, নেসাই শরীফ, ইবনে মাজা শরীফ, দাউদ শরীফ, মুসলিম শরীফ, সুনানে আহমদ, মুত্তাআ মালিক ও দারা উন্নবী, সুনানে দায়েনি, সুনানে বাইহাকি, এই যে কিতাবগুলো যারা লেখছে এরা প্রত্যেকেই শরীয়তের উচ্চ পর্যায়ের আলেম। আর যদি আপনি দেখতে চান মাওলানা জালালউদ্দিন রুমি, তিনিও একজন উচ্চ পর্যায়ের আলেম। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহে, তিনি একজন কবি ছিলেন, তিনি উচ্চ পর্যায়ের আলেম। আমাদের মাওলানা জালালউদ্দিন রুমি, যার কাছে বায়াত গ্রহণ করেছিলেন শামস তাবরেজ, তিনিও একজন উচ্চ প্রকারের পর্যায়ের আলেম ছিলেন। আর এই শরীয়তকে প্রাধান্য দিতে গিয়ে প্রত্যেক ওলিয়া উলিয়ার মাজারে গিয়ে দেখবেন মাজারের পাশে মসজিদ আছে, আছে না? মাজারের পাশে মসজিদ আছে। তাহলে আপনি বাংলাদেশে অনেকগুলো পাবেন। এই যে হাজী শরীয়তুল্লাহ, শরীয়তপুর, অনেক জায়গায় আপনি মুন্সি রহিজউদ্দিনের দরবারে আমি গান করছি, কুমিল্লা, কারি, কয়েকটা কারির দরবারে আমি গান করছি। তাহলে এরা শরীয়তে। তাই বেলগায়ে বেকিন, আল্লাহকে না দেখা বিশ্বাস করতে হবে, অবশ্যই আল্লাহকে না দেখা বিশ্বাস করতে হবে। আল্লাহর নবী বলেছেন আসসালাতুল মেরাজুল মুমিনিন, মুমিন বান্দার সালাতের সাথে মেরাজ হয়ে যায়। এখন বাবা আল্লাহর নবী কি মিথ্যা কথা কইছে? এটা যে ভাববো তার ঈমানই থাকবো না। যখন সালাত কায়েমের মধ্যে গিয়ে আপনি মুমিনে পরিণত হবেন, মাওলা আলী বলেছিল আমি আল্লাহকে নামাজের মধ্যে আল্লাহর স্বরূপ দর্শন করেছি, কেমন দেখলাম, একটা পূর্ণ চন্দ্রের ন্যায়। ওহা আমি দেখে আমার দৃষ্টি যুগল তৃপ্তি হয়েছে। আল্লাহকে দেখা যায়, দেখানো যায় না। আল্লাহকে দেখা যায়, দেখানো যায় না। যদি আপনি আমল করেন, ইবাদত করেন, আল্লাহকে আপনি অবশ্যই দেখবেন। কিন্তু কেউ যদি কয় আল্লাহরে তুই দেখছিস, আমারে দেখা। জালালউদ্দিন একটা গান লিখেছে, দিন গেলে আর দিন পাবি না। এই গানটার মধ্যে আছে পাইলো যেজন কইলো না রে তাই কান্দে জালালের মন। তারে যে দেখে, তারে যে পায়, সে কখনো কয় না। কেন? আপনার কাছে যদি 1 কোটি টাকা থাকে, আপনি কি সাইনবোর্ড লাগাইবেন আমার বাড়িতে 1 কোটি টাকা আছে? আপনার মালটা আপনি গোপন থেকেও গোপন করে রাখার চেষ্টা করবেন। তাই আল্লাহকে পাইলে তারা কয় না, তারা গোপন রাখার চেষ্টা করে। সালাতে অবশ্যই আল্লাহ দিদার হয়। আর বেলগায়ে বেকিন, আপনি যদি নিজের মধ্যে একটু খেয়াল করেন, আপনি ছিলেন নুতফা, রক্ত কণিকা হইতে, কোরআন বলে নুতফা রক্ত কণিকা হইতে ফেটতে ফেটতে মণি, 1 ফোঁটা বীর্যের জন্ম হয়, সৃষ্টি হয়। ওই বীর্য থেকে আপনি আমি আসছি। এই শরীর কাটলে বীর্য পাওয়া যায় না, অস্তিত্ব পাওয়া যায় না। তাই বলে কি বীর্য শরীরে নাই? হ্যাঁ, অবশ্যই আছে, কিন্তু দেখা যায় না। এখন আপনি যদি বলেন এইটা দেখার, যখন আপনি
আর একজন অজুত নিয়ে একটা মানব সেকেল নিয়ে সুরত নিয়ে দুনিয়ায় আসলেন, তখন আপনার এটার প্রকাশ হইল না কি বাবা? কিন্তু আগে ছিল গোপন, গোপন থেকে প্রকাশ, শরীয়তটাও ওইটাই। এবার আরো কথা বলে আবু জেহেল, আবু লাহাব, এরা আমার নবীজির নূর থেকে না? অবশ্যই। গানটার মধ্যে বললেন আগে আল্লাহর নূর ছিল, ওই নূর এমন নবী হইল, মোহাম্মদ নাম প্রকাশ ছিল দুনিয়ায়। আহাদ থেকে আহম্মদ, আহম্মদ যখন দুনিয়ায় আসে তার নাম হয়ে যায় মোহাম্মদ। আহাদ থেকে আহম্মদ, আহম্মদ যখন এই 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 বাসার এই মানব সেকেল নিয়ে যখন আসে, রুহের সুরত আছে, রুহের সুরত আছে, হ্যাঁ, নূর যখন আকার ধরে তখন মোহাম্মদ হয়। আর মোহাম্মদের মধ্যে আলিফ অবশ্যই অবশ্যই নিহিত আছে, কারণ এক থেকেই একক। এই তো তাহার কথা, আরো কথা রয়ে, গানে গানে বলবো আমি, শুনবেন সে বিষয়। গুপ্ত কথা বলতে আমার কত নিষেধ করেছিল, হাহাকারে একা ছিল আল্লাহ, হাহাকারে একা ছিল, হে হুঙ্কারে দোসর হলো। এটা কে বলছে? আমি না, লালন সাইজি বলছে। গুপ্ত কথা বলতে আমায় কত নিষেধ করেছিল, হাহাকারে একা ছিল, হু হুঙ্কারে, হে হুঙ্কারে দোসর হলো। তাই হা হে কারে একা ছিল, হু হুঙ্কারে দোসর হলো। এখন এই যে হা হু, এর মধ্যে শরীয়ত আছে কি না? যদি আল্লাহ থেকে থাকে শরীয়ত অবশ্যই আছে। আর যদি আপনি আল্লাহর উঠায় ফেলান, তাইলে আপনি মারফত খুঁজেন, ওখানে কিছু দেখা যায় নাই। যেটা দেখা যায় নাই, আমি আপনার একটা কথাই বলতে চাই, দোস্ত দোস্ত কইয়া ডাকেনের জন্য। আল্লাহর নবী বলছে শরীয়ত হলো আমার মুখের বাক্য, তরিকত একটা রাস্তা, হাকিকত এই রাস্তায় হাঁটার ফল, আর মারফত হইল আল্লাহর গুপ্ত ভেদ রহস্য। আচ্ছা, আপনি এই হাজার হাজার মানুষের সামনে আল্লাহর গুপ্ত ভেদ রহস্য কি কইবেন? যা কইবেন ওইটাই তো প্রকাশ, ওইটাই শরীয়ত। তাই সাধ্য অনুযায়ী কথা বললাম, দলিল কিতাব অনুসারে। এইবার ফকির পাইলাম মিনহাজার ভিতরে, মারফত শব্দ পাইলাম কোথায়?